ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল থেকে এই যে মটরশুঁটি ফ্রোজেন করব, তার আগে মটরশুঁটিটা ফ্রোজেন করার জন্য একটু পানি নিয়েছি গামলার মধ্যে, 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়েছি। পানিটা ফুটে যাওয়ার পর মটরশুঁটিগুলোকে দিয়ে ভেসে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বরফ পানির মধ্যে মটরশুঁটিগুলোকে ভিজিয়ে দিয়েছি। বরফগুলো দেখো ভালোভাবে গলে গিয়েছে, আর মটরশুঁটির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। পানিটা ঝরিয়ে একটা টাওয়ালের মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পাখার তলায় দিয়ে দেব যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর একটা ডালেরও রেসিপি বানাবো, এটা কিন্তু শর্টসে আপলোড করব। তারপরে এই যে আমার জন্য নাস্তা বানিয়ে নেব। সকালে ছেলেকে পুরি আর আলু ভাজা দিয়েছিলাম টিফিনে, আর ওটাই আমিও খাবো। পুরিটা ভেজে নিচ্ছি এখন। আলু ভাজা তো আছে, একটু চা বানিয়ে নেব। আর ছেলে কিন্তু পুরি খেতে খুব পছন্দ করে, আর ও যেটা খেতে ভালোবাসে আমি কিন্তু সেটাই বানাই। আর একটু ময়দা রেখে দিচ্ছি, ওকে কিন্তু পরে পুরি বানিয়ে দেব। পুরির রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো। হয়তো সবাই বলবে পুরি বানানোটা এমন কি ব্যাপার, কিন্তু না, এই যে পুরিটা সকালে বানাচ্ছি, রাত্রে যদি খাও তখনও পর্যন্ত কিন্তু পুরিটা নরম থাকবে। তারপরে এই যে পিঠেটা মুছে তারপর নাস্তা করতে বসলাম। কাজ পড়ে থাকলে কিন্তু আমার খেতেও ভালো লাগে না। কাজ কাম কমপ্লিট করে তারপরে নাস্তা করতে বসেছি। নাস্তা করার পর দেওর মুরগির মাংস এনে দিয়েছিল। মুরগির মাংস একটু কিনিয়েছিলাম, এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর যে নাস্তার বাটিগুলো ছিল, প্লেট বাটি, সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওটা কন্টিনিউ করো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করবে। সামনেই রমজান মাস আসছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোড করব। তোমরা যদি এখন নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তারপরে এই যে লেবুর রস বার করছি। লেবুটা কিন্তু ভালো ছিল না, রস ভালো ছিল না। তারপর বেদানা আর কমলা লেবু ছাড়িয়ে ছেলের জন্য রেখে দিলাম। আর সবজি কাটাকাটি করে নিচ্ছি, রান্না বান্না করব। রান্নাবান্নার প্রিপারেশান স্টার্ট করে দিই, অনেকই তো বেলা হলো। কুমড়োটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, কুমড়োর ভর্তা বানাবো। আমি তো ছুরিতে কাজ করতে খুবই পছন্দ করি, বটিতে কাজ আমি খুব একটা করি না, মাংস ছাড়া। বটিতে কিন্তু আমি বেশি কিছু কাটাকুটি করি না। পেঁয়াজটা কিন্তু আমি ছুরি দিয়েই ভালো কাটতে পারি, না হলে পেঁয়াজ আমি ভালো কাটতে পারি না। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব, কষা আর কুমড়োর ভর্তা। কুমড়োর ভর্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। কুমড়ো ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে রান্না সব কিছু রেডি করে তারপরে রান্না করছি। এই যে কড়াটা পুরি ভেজেছিলাম, ওই কড়াতেই রান্না বসাবো। তেল দিয়ে কড়ার মধ্যে, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, তারপর মশলা দেব। আর এক সাইডে কুমড়ো ভাজা করছি। কুমড়োটাকে কিন্তু ভেজেই ভর্তা করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা কিন্তু আমার শর্টসটা দেখতে পারো। তারপরে এই যে মুরগির মাংস থেকে পানিটা শুকিয়ে যাওয়ার পর বেসিক মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু আমি পানি দিইনি। তারপরে এই যে টমেটোটাকে বড় বড় করে কেটে নিয়েছিলাম, টমেটো দিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখলে পানি রিলিজ হবে। আর এই যে কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এটাকেও ভর্তা করব, তুলে নিলাম। আর এই যে মুরগির মাংসটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর টমেটোটা একটু বড় বড় করে দিয়েছি যাতে টমেটোর খোলাগুলোকে তুলে ফেলে দিতে পারি। টমেটোর খোলা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি টমেটোর খোলা এরকমভাবেই তুলে ফেলে দিই। মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, আর কুমড়োর ভর্তাটাও বানিয়ে নিয়েছি। কুমড়োর ভর্তাটাও এখন বানিয়ে নেব। একটু নুন দিয়ে, বাকি তেল তো দেয়াই আছে, সব কিছু দেওয়া আছে, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে কুমড়ো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এই যে বোতলগুলো ছিল, বোতলগুলোকেও ধুয়ে নিচ্ছি। আসছে রমজান মাস, তাই টুকটাক করে কাজগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। কাজ তো সব সময় থাকে, তারপরেও আমরা মনে করি রোজার মাসে একটু ফ্রি থাকার জন্য এই কাজগুলো করে রাখলে ভালোই হয়। বোতলগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তারপর বোতলগুলোকে ভরে রেখে দেবো। ছেলেও তো আসার টাইম হয়ে গিয়েছে, ছেলে আসলেও অনেক কাজ থাকে, ও কিন্তু অনেক দুষ্টুমি করে, কাজগুলো তারপরে করতে দেয় না। ওর সঙ্গে একটু টাইম দিই। বোতলগুলো ভরে রেখে দিলাম। আর কাপড় জামাও বার হয়েছে, আতিফ স্কুল থেকে এসে গিয়েছে, ওই কাপড় জামাকে ধুয়ে তারপরে গোসল করব। এই যে কাপড়গুলো করেছিলাম। আর মটরশুঁটিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এটাকে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।